টাটা। টাটা পুকার। টাটা। হ্যাঁ তাড়াতাড়ি এসো, নিজেই বলে দেয় তাড়াতাড়ি আসো। চিন্তা করবো না, ওকে ঠিক আছে, চিন্তা করবো না। এই চ ভেতরে চ, বাইরে ঠান্ডা। এখন কি খাবার দাবার? এখন তো শুবি, চল। এত সকাল সকাল উঠে কি করবি তুই? চ শুবি, চ দুধ খাবি, চ শুবি, চ এখন খাসনি, চ শুবি, চ। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। তোজো তো আর ঘুমালো না, সেই যে উঠে পড়লো দিদির সাথে, তাই আমি আর জোর না করে এখন চা বসিয়ে দিয়েছি। আর রতনের জন্য ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি সানি সাইড এগ, তার সাথে খাবে ও ক্রোয়াসেন্ট। আর আমার জন্য অনেকদিন বাদে আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি ম্যাগি। ম্যাগিটা নিয়ে নিল, ভালো পুকার। শেষ কর, আগে শেষ কর। ব্রেকফাস্ট সেরেই আজকে জলদি জলদি চলে এসেছি কিচেনে আজকে লাঞ্চটা বানিয়ে নেওয়ার জন্য। আজকে সবাই একটু তাড়াতেই আছি, কারণ আজকে সবাই মিলে লাঞ্চ করেই বেরিয়ে যাব। রতন যাবে রতনের মতন অফিসে, আর আমরা যাব অন্তরাদির বাড়িতে। আজকে বিকালবেলা আমাদের বলেছিলাম যে ওখানে স্টেজ রিহার্সাল আছে সন্ধ্যে 6টা থেকে, কিন্তু রতনের ওই সময় একটা মিটিং আছে, তাই সন্ধ্যে 6টার সময় বাড়ি এসে আমাদেরকে পৌঁছে দিতে পারবে না। তাই জন্য অন্তরাদি বললো তুমি এক কাজ করো, রতন যখন সকালবেলা অফিস যাবে তখনই একবারে চলে এসো, এখান থেকে আমার সাথে চলে যাবে, কারণ যে স্কুলটাতে প্রোগ্রামটা হবে আর যেখানে স্টেজ রিহার্সাল হবে সেটা অন্তরাদির বাড়ির ঠিক পেছনে, খুবই কাছে ওখান থেকে, তাই আমরা ওখান থেকে চলে যাব। তাই ডিসাইড করলাম ওটাই বেটার হবে। তো সেই কারণেই সকাল সকাল চলে এলাম কিচেনে লাঞ্চটা বানিয়ে নিতে, লাঞ্চ করেই সবাই মিলে বেরোবো। আজকে লাঞ্চে বানাবো হচ্ছে ঝিঙে আলু পোস্ত। ঝিঙেটা জলে ধুয়ে রেখে দিয়েছি। রতন বলল ও নাকি এসে ঝিঙেটা কেটে আলু পোস্তটা আজকে, মানে ঝিঙে আলু পোস্তটা আজকে ওই বানাবে। আমাকে বললো শুধু তুমি পোস্তটা বেটে দাও তাহলেই হবে। আর পোস্ত বাটতে গিয়ে আমি দেখি আমার কৌটোয় পোস্ত শেষ, তাই আবার একটা পোস্তর প্যাকেট কেটে ঢেলে নিচ্ছি। পোস্তটা আমি এখানে বেটে দিয়ে যাব, বাদ বাকিটা ও এসে করে নেবে। প্রথমেই জল দিয়ে দিই না আমি পোস্ত বাটার সময়, তাহলে কখনোই দেখেছি পোস্তটা ঠিক মতন বাটা হয় না, যেহেতু কফি গ্রাইন্ডারে বাটি। তো সেই জন্য আগে শুকনো জায়গায় পোস্তটাকে ঘুরিয়ে একটু গুঁড়ো করে নিই, তারপর জল আর একটু লঙ্কা দিয়ে দিই, তাহলে ভালো বাটাটা হয়। পোস্ত বাটা তো আমার হয়ে গেছে। এবার রতন এসে গেছে, ঝিঙেগুলোকে কেটে রান্নাটা শুরু করবে। রতন ঝিঙে পোস্ত করলে ঝিঙের পরিমাণটা বেশি থাকে, আলুর পরিমাণটা একটু কম দেয়, কিন্তু আমি করলে আমি আলুর পরিমাণটা বেশি দিই, সেটা আবার রতন খুব একটা পছন্দ করে না। আমি পোস্ত বানালে প্রথমে একটুখানি তেলে পেঁয়াজ দিই, তারপরে আলু আর ঝিঙেটাকে ভাজা ভাজা করে তারপরে পোস্তটা ঢালি। আর রতন দেখেছি পেঁয়াজ তো ইউজ করেই না, আর প্রথমেই তেলের মধ্যে ও কালো জিরে ফোড়ন আর পোস্তটা দিয়ে দেয়, তারপরে বাকি জিনিসগুলো দেয়। পোস্ত রান্নাটা মোটামুটি শেষের দিকে, আমি ওদিকে ভাতটাও করে নিলাম, আর এখানে পোস্তটা চাপা দেওয়া আছে। এবারও হ্যানাকে আনতে যাবে। গাড়ি থেকে ডাইপার ব্যাগটা নামিয়ে নিলাম, ততক্ষণও পুকুকে নিয়ে আসবো, ততক্ষণ আমি ওপরে গিয়ে ব্যাগটা গুছিয়ে ফেলবো। বাট এতটাই হেভি ব্রেকফাস্ট হয়ে গেছে না, পেটে একটুও লাঞ্চ করার মতো জায়গা নেই, জাস্ট খাবার বানানোই হয়েছে, খেতে পারবো কিনা বুঝতে পারছি না। এখনো পর্যন্ত তো পুরো ভর্তি লাগছে পেট। দেখা যাক, আপাতত ব্যাগটা গুছিয়ে নিই। A few moments later. অ্যানা চলে এসেছে স্কুল থেকে, আর আমি ওদিকে ব্যাগ গুছিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু ফ্রাইডে, ও স্কুল থেকে ফাইলটা পাঠিয়ে দিয়েছে এই সপ্তাহে কি কি করেছে সেটা চলো দেখে নিই কি কি করেছে এই সপ্তাহে। এই যে এইট শিখিয়েছে এই উইকে, ওরে বাবা কত কিছু করেছে। ও আচ্ছা, আচ্ছা 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 ওকে, বাহ প্রচুর হয়ে গেছে, প্রচুর কিছু পড়াশোনা করেছে বাবা। ওকে 1টা বাজে, রেডি হয়ে গেছি, বাট লাঞ্চ করিনি কারণ পেটটা একদম ভর্তি লাগছে, খাওয়ার একদম ইচ্ছা নেই। তো ওটা রইলো, রাতে এসে নয় খাবো। তো চলো বেরোনো যাক।
কালকে আমাদের প্রোগ্রাম আর এখনো আমাদের ড্রেসটা এসে পৌঁছায়নি অ্যামাজন থেকে, তাই প্রচন্ড টেনশনে আছি, বুঝতে পারছি না কিভাবে ডান্সটা করব, কি পরবো, কিছু মাথায় আসছে না। তো আজকে অন্তরা দিদির সাথে ডিসকাস করব ওখানে গিয়ে যে কি করা যায়, অল্টারনেটিভ কিছু একটা ব্যবস্থা আমাদের করে রাখতে হবে। আর এই ধরনের ড্রেসগুলো ইনস্টোরে পাওয়া যায় না যে গিয়ে কিনে আনবো। এসে গেছি অন্তরা দিদির বাড়ি, আমাকে নামিয়ে দিয়ে রতন তাপা যাবে। ছেড়ে তো আমার ঘুমিয়ে কাদা, হাঁ করে ঘুমাচ্ছে এখানে, সবাই চলে গেল, সেজন্য এরা দুজনে ভাবছে কি হয়ে গেল ব্যাপারটা। ওখানে ওটা আমিও পছন্দ করি, পপকর্ন খুব ভালো লাগে। হ্যাঁ কি খাবো বল, রোজ কি খাই, বিকেলে তো খিদে পাচ্ছে। একটা জিনিস আছে, ওদেরকে এবার নিয়ে যাচ্ছে একটু ঘুম পাড়াতে। শুতে যাবো এই সময় একটা ইউপিএস থেকে নক করেছে, কিছু একটা ডেলিভারি দিচ্ছে। তো আমরা তো ভীষণ খুশি হয়ে গেছিলাম যে মেবি আমাদের জিনিসটা এসে গেল, বাট খোলার পর দেখা গেল না আমাদের ড্রেস নয়। কালকেই অন্তরা দিয়ে iPhone 16 অর্ডার করেছিল আর সেটা আজকে ডেলিভারি হয়ে গেল, আর যেটা আমাদের দরকার সেটা সেই কবে থেকে অর্ডার করা সেটা এসে পৌঁছালো না। কি আর করা যাবে, অগত্যা এখন যাচ্ছে ওদেরকে ঘুম পাড়াতে। ওরা ঘুমিয়ে পড়লে তারপর আমরা কিছু একটা উপায় বের করবো। ওদিকে বিছনা রেডি করে এলাম ওদেরকে ঘুম পাড়াবো বলে, আর এদের খাওয়া আর শেষ হচ্ছে না। আসার পর থেকে কিছুটা কিছু দুজনে মিলে খেয়েই চলেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি খা, খেয়ে নিয়ে ঘুমোতে যাবো আমরা। এরম বলতে নেই মাম্মা, শুয়ে পড়ো। অন্য ঘর নেই, এর এই একটাই ঘর আছে, এখানেই শুতে হবে। পিঙ্কির ঘরে যাওয়া যাবে না, আর পিঙ্কি শুধু পিঙ্কি বললে হয় না, পিঙ্কি আন্টি বলতে হয়। তুই এখন এখানে শো, বিকাল বেলা যাবো। এটা আমার ঘর নয়। কি নয়? এটা আমার ঘর নয়। এটা তো আমাদের ঘর নয়, সে তো সবাই জানি এটা আমাদের ঘর নয়। আমরা তো অন্তরা আন্টির বাড়িতে এসেছি ঘুমিয়ে, বড় মাম্মা। না 1 hour later. অনেক কষ্ট করে এতক্ষণ বাদে এরা ঘুমোলো, আর আমাকে আন্টি বললো যে তুই ভাত খেয়ে আসিস নি, তো এখানে একটু ভাত খেয়ে নে। তো জোর করে একটুখানি ভাত খাওয়াচ্ছে আমাকে। খাওয়া দাওয়া করার পরে আমি আর অন্তরা দিয়ে একটু বেরোচ্ছি। এরা তো ঘুমোচ্ছে, আশা করছি ওদের ঘুম থেকে উঠতে উঠতে আমরা আবার চলে আসবো। প্রথমেই এলাম ইউএসপিএস এ পার্সেলটার ব্যাপারে খোঁজ নিতে, যদি এখান থেকে কোনো নিউজ পাওয়া যায় সেই আশায়, কারণ অনলাইনে যখন সার্চ করা হচ্ছে তখন তো কিছু আপডেট দেখাচ্ছে না। এরা কোনোভাবে হেল্প করতে পারলো না, এদের কোনো আইডিয়া নেই পার্সেলটার ব্যাপারে, এদের কাছে এসে পৌঁছায়নি, তাই এরা কোনো রকম সাহায্য করতে পারলো না। তাই আমরা এখন যাচ্ছি মলে, যদি কোনো ইনস্ট্যান্ট কিছু পাই সেটা কেনার জন্য। আর রাস্তায় যেতে যেতে জাস্ট আমাদের চোখে পড়লো, দেখো কি অপূর্ব মুন রাইজ, আজকে রাস পূর্ণিমা, তাই জন্য একটা অপূর্ব মুন রাইজ দেখার সৌভাগ্য হলো। সানরাইজ তো অনেক দেখেছি, বাট মুন রাইজ এই প্রথমবার। একটা দারুণ জিনিসের সাক্ষী হয়ে রইলাম আজ। এসে গেছি মলে, প্রথমেই চলে এলাম ফরএভার 21, দেখা যাক এখানে কিছু আমাদের পাওয়া যায় কিনা। অনেক খুঁজে খুঁজে কিছু ঝকমকে চকমকে জিনিসপত্র হাতে তুলে নিয়েছি, যাচ্ছি এখন ট্রায়াল রুমে, দেখা যাক কোনটা গায়ে ফিট হয় আমাদের। এইটা মোটামুটি পছন্দ হলো, দুজনেই তাই নিয়ে নিলাম সেম ড্রেস, বাট তাও আমাদের নাচের সাথে এটা কোনোভাবেই যায় না, বাট কিছু করার নেই, আমাদের হাতে আর কোনো যখন অপশন নেই তখন এটাই একমাত্র ভরসা। আমরা আরো একটা স্টোরে এসেছি, স্যাটিসফ্যাকশন আসছে না ড্রেসটা নিয়ে। সো এই স্টোরটাতে এসো অনেক খোঁজাখুঁজি করার পরে অ্যাট লাস্ট এই জামাটা পছন্দ হলো, বাট খুব মনে আছি যে আগেরটা নেবো না এটা নেবো, বাট অ্যাট দ্য এন্ড আমরা আগে যেটা নিয়েছিলাম সেটা নিয়েই বাড়ি যাচ্ছি। আন্টি ফোন করেছিল, বললো তোজো অ্যানা নাকি উঠে পড়েছে, আর অ্যানাকে নাকি আন্টি দুধ ভাত কলা দিয়ে চটকে ভাত মেখে খাইয়ে দিয়েছে, আর অ্যানা নাকি সব বাটি ভর্তি ভাত ফিনিশ করে দিয়েছে। তাই কাকিমা খুব খুশি, বলছে তোর মেয়ে এত ভালো, কোনো ঝামেলা নেই, কি সুন্দর খেয়ে নিল, বাট ছেলে কিছু খাচ্ছে না। এটা এটা ওটা কে বলছে? ভাই ছেলে কিছুতেই খাচ্ছে না, মতো ফেলে ভাই ভাই কই? হ্যাঁ ওই যা খুশি একটা স্যাটিসফ্যাকশন। প্রায় 6টা বাজে, তাই সবাই মিলে চলে যাচ্ছি এখন স্টেজ রিহার্সালের জন্য। এখান থেকে সবার জন্য পিজা রেখেছিল, তাই ছেলেকে একটা পিজা দিয়ে দিয়েছি। দিব্যি খাচ্ছে এখন পিজাটা, বাড়ি থেকে কিছু খেয়ে এলো না এদিকে। আর অ্যানা তো দুধ কলা ভাত পেট ভর্তি করে খেয়ে এসেছিল, তারপরেও মনে হয় পেটের কোনো একটু জায়গা রেখে দিয়েছিল পিজা খাওয়ার জন্য, সেও পিজা নিয়ে বসলো। আর এখন যে ডান্সটা হচ্ছে সেটা হয়ে গেলেই তারপর আমাদের ডান। মাম্মা
লেটস গো মাম্মা। বাবা আসবে, চলো কাম। Here you go. The baby's just. Thank you, my sweetie pie. My little sister did not take care of the baby at all. She was. কাম। এসে গেছি অন্তরাদির বাড়িতে। রতন বেরিয়ে পড়েছে, চলে আসবে এক্ষুনি। খুব ভালো ছিল সে। ও কোলে উঠবে, কোলে উঠবে, কোলে উঠবে, কোলে উঠবে। ফাইনালি 8:30 এখান থেকে বেরোলাম, বাড়ি যাচ্ছি। আজ এটা অসাধারণ একটা মুন দেখেছি, তোমায় কি বলবো। তোমার বাজে এখন 9টা, জাস্ট বাড়ি এলাম। আর আমি তো ডিনার কিছু করবো না, পেট ভর্তি, কারণ পিৎজা খেয়েছি। বাড়িতে যে রান্নাটা করে গেছিলাম সেটা এখন রতন মেবি খাবে ডিনারে। পোস্ত, ভাত, ডাল। তার মধ্যে কালকে আবার ফুল ডে প্রোগ্রাম। আজকে তো দেখতেই পেলে সারাটা দিন কেমন কাটলো। অ্যামাজনের প্যাকেটটা নিয়ে এখনো বিশাল বেশ টেনশনে আছি। একটা তো অল্টারনেটিভ কিনে আনলাম, বাট তাও মানে ওটা ঠিক মতো নয় আর কি, মানে প্রপার ড্রেস নয়। তো যে ড্রেসটা অর্ডার দেওয়া হয়তো সেটা যদি চলে আসে সব থেকে ভালো কিছু হয় না। ফিঙ্গার ক্রস যেন কালকের মধ্যে সেটা পাওয়া যায়। প্রোগ্রামের যদি 1 ঘন্টা আগেও ড্রেসটা চলে আসে তো অবশ্যই ওইটাই পরেই পারফর্ম করব। তো ওটা নিয়ে একটা হালকা টেনশন আছে। হ্যাঁ খুলছি। তো এটাই তো, আজকের ব্লগটা আর বাড়াবো না, কারণ বাড়িতে এখন অনেক কাজ আছে। এবার শুরু করব সবকিছু। কালকে আবার প্রোগ্রাম, তো সকাল সকাল বেরোনো আছে। প্রপার ঘুমটা খুব দরকার কালকে সারাদিন প্রোগ্রামের জন্য। তো এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই এটা ফলো করে যেও, আর বেল আইকনটা ক্লিক করো ফর ফার্দার নোটিফিকেশন। দেখা হচ্ছে কালকের। সবাই ভালো থেকো, বাই বাই।